মানগুলো দেখেন অনেক সুন্দর। এখন দেখবো এগুলোর কার্যকারিতা কেমন। আজকে আমি ঘরোয়া পরিবেশে সাবান তৈরি করা এক্সপিরিয়েন্স চালাবো, এবং এটা যদি আমি সফল হই তাহলে বাণিজ্যিকভাবে সাবান উৎপাদন করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমি প্রথমে সাবান উৎপাদন করার জন্য, যেহেতু ভালো জিনিস, তাই এগুলো আমি স্যাভলন দিয়ে সবগুলো আমি জীবাণুমুক্ত করে নিচ্ছি। গ্লোভস টোভস লাগাইছি যাতে কোনো সমস্যা না হয়। আজকে আমি 3টা ফ্লেভারে সাবান উৎপাদন করব। এটা হচ্ছে হলো নিমেরটা তৈরি করব। নিম হচ্ছে গিয়া কারো শরীরের চর্ম, তারপর দাগ, গোটা এগুলা দূর করার জন্য। অনেকের আছে হচ্ছে হলো চুলকানি, তারপর একজিমা হয়। এই নিমের সাবান তৈরি করলে আর কি ওই চুলকানি গুলো চলে যায় ওই সাবানটা ব্যবহার করলে। তারপর তৈরি করব একটা হচ্ছে হলো অ্যালোভেরা দিয়ে, অ্যালোভেরা ফ্লেভারে এটা দিয়ে তৈরি করব। আর একটা তৈরি করব দুধ, হলুদ, সাথে হচ্ছে হলো জাফরান দিয়ে। এই জাফরান, অ্যালোভেরা আর দুধ, হলুদ মিক্স করলে হচ্ছে হলো আপনার ফর্সা হবে, ত্বক ফর্সা হবে। এটা সবচেয়ে মূল্যবান, কারণ জাফরান আপনারা জানেন 1 গ্রামের দাম অনেক টাকা। তা আমি শুরু করতেছি। আপাতত আমি অ্যালোভেরাটা আগে কাইটা আমি সাবান সোপ, এটা হচ্ছে হলো সোপ বেস বলে এটাকে। এটা লিকুইডটা আর কি শক্ত করে। এই সোপ বেসটা আমি টুকরা টুকরা করব সাবানের জন্য। আমার এইবারে আমি জাফরান মিক্স করব সোপ বেজের লিকুইডের ভিতরে। হচ্ছে হলো কাঁচা হলুদের লিকুইডটা, দুধ দিলাম, অ্যালোভেরা দিলাম, এবার মিক্সড করব।
এবার এর ভিতরে আমি ফ্লেভার মিক্সড করব। যদি সাবান হওয়ার জন্য এরপর আমি সাজে ঢালবো এগুলা। এটা আমি এখন ল্যাব টেস্টে পাঠাবো সাবান তৈরি হওয়ার পর। তারপর যদি দেখি যে না গুণমান সব ঠিক আছে, তাহলে আমি বার্নিশ ঠিকভাবে উৎপাদন করব। এটা হবে হলো আপনার নিমের। এবারে আমরা সাবানগুলো হয়েছে কিনা দেখবো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। সাবানগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, দেখুন। মানগুলো দেখুন, অনেক সুন্দর। দেখবো এগুলো কার্যকরী দেখতে। নিম সাবান এবং জাফরানের দুধ, অ্যালোভেরা এবং হচ্ছে গিয়ে আপনার জাফরান